আসলে দেখেন দীর্ঘ 1.5 বছর আমি মাঠের বাইরে ছিলাম ইনজুরির কারণে। তখন আমার মেন্টালি বুস্ট আপ হচ্ছে এরা, আমার 2 বাচ্চা, আমার ওয়াইফ, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ছোটো ভাই ব্রাদার, বড় বড় ভাই ব্রাদার আছে এরা। আমি এদের কাছে সবসময় চিরকৃতজ্ঞ থাকবো। বিশেষ করে আমার 2 বাচ্চা সবসময় আমাকে বুস্ট আপ করছে যে আমি যেন ভালো হয়ে মাঠে ব্যাক করে যেন ভালো কিছু করতে পারি। তো ভগবানের আশীর্বাদে এটা আসলে ধারাবাহিকতা আছে, কন্টিনিউ করতেছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন এটা যেন অব্যাহত থাকে। হ্যাঁ, এখন ভগবানের আশীর্বাদে অনেক ভালো বেটার ফিল করতেছি। তো দেখেন আমরা মাঠের মানুষ যদি মাঠে থাকতে পারি সবসময় ভালো লাগে। যখন ইনজুরি হয়ে যখন মাঠের বাইরে শুয়ে থাকি বেডে, তখন এর থেকে যন্ত্রণাদায়ক কোনো কিছুই হয় না। তো এখন মাঠে আসছি, মাঠে খেলতেছি, খুব ভালো লাগতেছে। আসলে দেখেন আমরা ডে বাই ডে চিন্তা করি। আমি যখন এখন ক্লাবে আছি, আমি সবসময় চিন্তা করছি ক্লাবে। যখন ন্যাশনাল টিমে ডিউটিতে যাবো তখন শুধু চিন্তা করবো ন্যাশনাল টিমেরটা। আমি আসলে নিউজটা পাইনি বা দেখি নাই, আমার নিউজটা দেখা হয় না যে কোচ কে আসতেছে বা কে হবে। তো ওই যে বললাম আমি এখন ক্লাবে আছি, ক্লাবেরটা নিয়ে চিন্তা করতেছি। দেখেন আমি কি প্রত্যাশা করব, আমি কয়েকজনের সাথে বলছি যে দেখেন যদি যে কাউরে দেয়, যদি আপনাকেও যদি কোচ হিসেবে আমাদের দেয়, আমার তাদের সাথে কাজ করতে হবে। তো আমি যদি ওই স্কেলিংকে চিন্তা করি, আমি যদি চিন্তা করি, আমার তো সেটা করে লাভ নাই। আমি প্লেয়ার, আমাকে যাকে দিবে, যার সাথে দিবে, আমি তার সাথে কাজ করবো। আপনি বড় কোচ ছোটো কোচ দেয় কোনো পার্থক্য নাই। আপনি যদি খেলতে পারেন, কোচ অনুযায়ী যদি খেলতে পারেন, দেন আপনি দিন শেষে ভালো কিছু করতে পারবেন, আদারওয়াইজ কোনো কিছু করতে পারবেন না। দেন ওইখানে তো আসলে দেখেন আমরা যাবো না খেলার জন্য। যদি সালমানও যদি আমাদের সাথে যদি বেটার হয়, ভালো হয়, দেন ওদের কাছে শেখার কিছু আছে। আর আদারওয়াইজ আমি ইউরোপে গেলাম, আমি শিখবো। ইউরোপে গেলে তো কিছু শেখার কিছু নাই। ভালো প্লেয়ারদের সাথে যখন খেলবো, ওদের কাছ থেকে অনেক শেখার অনেক কিছুই আছে, দেন এখান থেকে শিখবো। আমি জাপানে আমার ভালো লাগে। জাপানের হাতে অবশ্যই ট্রফি দেখতে চাই। যদি না পাই সেকেন্ড চিন্তা করবো চিন্তা করবো হচ্ছে ব্রাজিলকে, নেইমারের হাতে।